সনাতন মনে মনে চিন্তা করছেন, পরশমণি যার বাইরে পড়ে আছে এতই তুচ্ছ, না জানি তার কোষাগারে আরো কত মূল্যবান ধন আছে। পরশমণি আমি নেব না, আমি এর চেয়ে আরো মহামূল্যবান ধন নিতে চাই। দেখেছেন, এই জায়গাটাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিতার ভাষায় লিখেছিলেন কি, তুমি যে ধনী হইয়া ধনী, মনিরে পারো না মনি, তারও খানিক মাগি আমি নতশিরে, এত বলি নদী তীরে ফেলিত মানিক। ভাবুন মা, যে ধনী হইয়া ধনী, অর্থাৎ তুমি যে ধনী ধনী হয়ে মনিরে মনি মানছ না, তাহারও খানিক মাগি আমি নতশিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। সনাতন গোস্বামীর চরণে গিয়ে বলেছিল, বাবা আপনি যে ধনে ধনী হয়ে ধনীকে ধন মনে করছো না, এ ধন আমি নেব না। আমার মনে হয় এর চেয়ে আপনার কাছে আরো মহামূল্যবান ধন আছে। সনাতন ডেকে বলেছিল, বাবা রে, পৃথিবীর যা কিছু সবই তো সামান্য, এর চেয়ে পরম ধন আমার কাছে আছে, তুই নিবি? জীবন বলেছিল, যদি কৃপা করে আমাকে দেন, যদি আমাকে কৃপা করে দেন। চরণে আছাড় খেয়ে পড়েছিল, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়েছে। তোমার সাধুকে হরিনাম তো যেই মাত্র কর্ণে প্রবেশ করলো, ভিতরে প্রেম ভক্তি জাগলো, আচার খেয়ে পড়লেন প্রভুর রাঙা পায়। প্রভু এতদিন বাদে জাগতিক জগতের যত চাওয়া পাওয়া আমার সব নিবৃত হলো। আমি আপনার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, শুধু চরণে বিনতি জানাই। আমার ওই চরণে আমায় ধরে
জীবনের মেয়ের বিয়ে কিন্তু থেকে থাকেনি, জীবনের সংসার কিন্তু থেকে থাকেনি, কিন্তু সনাতন গোস্বামীর আশীর্বাদে সেই জীবন পৃথিবীর মানুষের কাছে আজ পূজনীয় হয়ে আছে। জীবন গোস্বামী রূপে জগতে প্রকটিত হয়েছিলেন, ভাবা যায়। এই জন্য মহতের কৃপা বিনে জগতে ভক্তি কখনো লাভ করা যায় না, জানেন মা। এই যে আমরা হরিনাম কৃষ্ণ নাম এত শুনি, কিন্তু ভক্তি কোথায় আমাদের? প্রভু হে ভক্তি কোথায় আমাদের? হচ্ছে না, জানেন মা। দেখবেন একটা বট গাছে লক্ষ লক্ষ ফল হয়, পেকে পেকে মাটিতে পড়ে, কিন্তু দেখবেন একটা ফলে একটা বৃক্ষ কিন্তু সৃষ্টি হয় না, একটা গাছ সৃষ্টি হয় না। অথচ ওই ফলটা কোনো পাখিতে খুঁজে খায়, ওটা পাখির স্টোমাকে যায়। পাখি যদি কোনো দালানের কার্নিসেও পায়খানা করে, তো ওখানে একটা বট গাছ তৈরি হয়, দেখেছেন? তদনুরূপ আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কৃষ্ণ নাম প্রত্যেক দিন শুনছি, কিন্তু কেন নামে কৃপা হচ্ছে না? তার একটাই কারণ, নামে ভক্তি নাই, নামে রুচি নাই, নামে প্রেম নাই, যার কারণে আমাদের কৃপা হচ্ছে না। জানেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের বদনে
যদি ভক্তি মিশ্রিত রস মিশ্রিত হরিনাম কোন ভক্তের কানে যদি অর্পিত হতো, হৃদয় গৌর হরি বল বলে একদিন না একদিন সোনার সঙ্গে আমার গৌর হরির তুলনা হয় তো কি বাবা? আমার গৌর হরি যদি জাগতিক জগতের সোনা হতো, কত ধনীমানী ব্যক্তি আছে তারা বহু অর্থ দিয়ে আমার গৌর সোনাকে কিনে রাখতে পারতেন। বৈষ্ণব গীত কবি বললেন, আমার গৌর সোনাকে কোনো জাগতিক জগতের অর্থ দিয়ে তো পাওয়া যায় না, তবে হ্যাঁ তাকে আবার জলের দামেও পাওয়া যায়। যদি বলেন কেমন জানেন, একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু বলতো কি দিয়ে ডাকলে তোমায় পাওয়া যায়? গোবিন্দ বলেছিল, জানো নারদ, যার বহু অর্থ আছে, ঐশ্বর্য আছে, সে যদি যাগযজ্ঞ করতে পারে, ব্রত করতে পারে, আমি সেই ভক্তের দর্শন দিই, কৃপা করে। নারদ বলেছিল, প্রভু যার ধন নাই, যার ঐশ্বর্য নাই, যার প্রতিপত্তি নাই, তার কি তোমার কৃপা হবে না প্রভু? ভগবান বলেছিল, শোনো নারদ, যার ধন নাই, যার ঐশ্বর্য নাই, সে যদি একটা ফুলের মালা গেতো আমার চরণে দিতে পারে, আমি ভগবান তার দাসের অনুদাস হয়ে যাই। নারদ বলেছিল, প্রভু কলির জীব তো অত্যন্ত দরিদ্র, তারা যদি 200 টাকা দিয়ে তোমার চরণে একটা ফুলের মালা না দিতে পারে, সে কি তোমার কৃপা থেকে বঞ্চিত হবে প্রভু? ভগবান বলেছিল, নারদ কেন হবে? আমি সেই ভক্তের জন্য তো গীতার পাতায় লিখেছি, কি তুলসী দল মাত্রেণ জলের সুচলুকেন বাম বিক্রিরেণ তস্মাৎ মানব ভক্ত ভক্ত বাৎসল্য। যার ধন নাই, ঐশ্বর্য নাই, ঐশ্বর্য আমি ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নারদ মনে মনে চিন্তা করলে, ওগো দয়াময়, তুমি ভক্তের জন্য এত উপর থেকে নিচে, এত নিচে নামতে পারলে, আমি পরীক্ষা করতে চাই তুমি আরো কত অল্পে সন্তুষ্ট হও। তুমি তো করুণাময়, আমি শুনেছি, আরো কত অল্পে তুমি সন্তুষ্ট হবে দেখতে চাই। দয়াময় যদি কোন ভক্ত ওই মরুভূমির উপরে দাঁড়ায়, যদি তোমার পাওয়ার বাসনা করে, যেখানে নাই কোন তুলসী দল, ভগবান বলেছিল, নারদ তুমি তো না শুনে ছাড়লে না, এ জগতে যাগযজ্ঞ করে আমায় পাওয়া যায় না, ওই ফুলের মালা গেতে আমার চরণে দিলে আমায় পাওয়া যায় না, ওই তুলসী দলার গঙ্গা জলেও আমায় পাওয়া যায় না। তবে কোন ভক্ত যদি ওই মরুভূমির উপরে দাঁড়ায়, যদি আমার পাওয়ার বাসনা করে,
আমি ভক্তের নয়ন জল তো কোনদিন সইতে নারি ভক্তের ভগবান বলছে আমি ভক্তের দুটো জিনিস কোনোদিন সইতে পারি না। একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্ত চোখের জল। যদি কেউ অহংকার করে আমি ভগবান সহ্য করতে পারি না, আর যদি কেউ নয়ন জলে কাঁদে না আমি কিন্তু থাকতেও পারি না। সব বাধা ছিন্ন করে আমি আমার ভক্তের কাছে ছুটে আসি। জানেন মা, এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা তারা ধন চায় না, তারা ঐশ্বর্য চায় না, তারা চায় প্রভু যত পারো আমাকে কাঁদাও, যত পারো আমায় দুঃখ দাও। কেন? সুখের মধ্যে হয়তো আমি তোমায় ভুলে যাব প্রভু, কিন্তু দুঃখে একবার হলেও আমি তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। ও মা, জানেন সুখ দুঃখ দু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুঃখ সুখের কাছে বড় দুঃখ করে বলছে ওরে সুখ রে, পৃথিবীর মানুষ শুধু তোকেই চায়, কিন্তু আমি দুঃখ আমাকে কেউ চায় না। সুখ ডেকে বললো ওরে দুঃখ রে, তুই তোর মর্মই বুঝলি না। কেন? শোন, আমাকে জগতে সবাই চায়, কেন? আমি যার ঘরে থাকি সে সুখে থাকে, সে আনন্দে থাকে, কিন্তু জানিস ও সুখে থেকে ও তো কৃষ্ণকে ভুলে যায়। কিন্তু জানিস দুঃখ, তুই যার ঘরে থাকিস তার সুখ থাকে না, তার আনন্দ থাকে না। কিন্তু জানিস ও দুঃখে থেকে, ও কষ্টে থেকে দিবসে একবার হলেও ও তো হা গৌর বলে
বাবা। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা, তারা ধন চায় না, তারা ঐশ্বর্য চায় না, তারা প্রতিপত্তি চায় না, তারা চায় প্রভু আমাকে সুখে নয়, আমাকে দুঃখে রাখো। আমি দুঃখে থাকলে দিবসে একবার তোমার নাম তো করতে পারবো কি বাবা। এই জন্য মা, এই সংসারে আমরা কেউ সুখী নই। বুকে হাত দিয়ে বলুন তো সংসারে আমরা সুখী আছি? না না, সংসার প্রতি মুহূর্তে মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়। কেন জানেন? তার একটা কারণ আছে। এই দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে অচৈতন্য জীবকে চৈতন্য দেয়। ওরে, এই সংসার তোমার নয়, দুদিনের জন্য এসেছো, একদিন চিরতরে যেতেই হবে। কিন্তু এই সংসার মায়ার বন্ধনে পড়ে তুমি তোমার স্বরূপকে তুমি ভুলে গেছো। তুমি যে কৃষ্ণের দাস, তুমি যে ভগবানের দাস, এই কথা তুমি ভুলে গেছো। এই জন্য জীবকে এই কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে তার স্বরূপের কথা মনে করিয়ে দেয় যে দুদিন বাদে তোমাকে যেতে হবে। এই জন্য আমার বলে সংসারে পতিত হয়ে থেকো না। জীবের স্বরূপ হলো কৃষ্ণের দাস। এই জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য নিজেই চৈতন্য অবতার হয়ে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তাই তো বৈষ্ণব গীত কবিটি অপূর্ব লিখেছে, আজও গিয়ে চাঁদের উদয় হয়েছে রে, দেখো দেখো চাঁদের উদয় হয়েছে রে, ওই নদী আর চাঁদের উদয় হয়েছে চন্দ্র। আজ দেখলাম নবদ্বীপে পূর্ণ চাঁদের আবির্ভাব হয়েছে। আচ্ছা মা, কি করে হয় গো? কি গো, মহাপ্রভু এসেছিলেন 538 বছর পেরিয়ে গেছে। ঠিক তাহলে ভেবে দেখুন, এই 550 বছর ছুঁই ছুঁই অবস্থা। এখনো শাস্ত্রে বলছে অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানের সেই লীলা দেখিবারে পায়। আজও সেই নবদ্বীপে পূর্ণচন্দ্র গৌর হরির আবির্ভাব হয়েছে। যদি বলেন এতবার গেলাম এলাম দেখলাম না, তো মশাই ওই নবদ্বীপে গেলে এখন ভক্ত ভগবানের দর্শন হয় কিনা জানি না, তবে আরেকটা নবদ্বীপ আছে, একে বলছে অপ্রাকৃত নবদ্বীপ, যাকে বলছে অলৌকিক নবদ্বীপ, যাকে বলছে অহৌতুকী নবদ্বীপ। কোথায় গো? না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এই যে নবদার বিশিষ্ট দেহ, যদি গুরু কৃপা হয় এই নবদ্বীপে বসে আমার গৌর ছাদকে দর্শন করা যায়। মা, এই জন্য লালন ফকির তার একটা গানের ভাষায় লিখেছিলেন, আমার বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে।
আমি একদিনও না দেখিলাম তারে। অর্থাৎ আমার বাড়ির পাশে তার বাসা, অথচ আমি তারে চিনি না, আমি তারে জানি না। কেন বলুন তো? কারণ ভগবানের বহিরঙ্গ শক্তি মায়া ভক্ত আর ভগবানকে বিভেদ করে রেখেছে সর্বক্ষণ। দেখেছেন, চুম্বক আর লোহা দুটো পদার্থ যেমন একে অপরকে আকর্ষণ করে, কিন্তু তার মধ্যখানে যদি একটা ব্যবধান খাড়া করা যায়, দুটো পদার্থ যেমন মিলিত হতে পারে না, তদ্রূপ ভক্ত এবং ভগবান, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যিনি ব্যবধান করে রেখেছেন, তিনি হলো ভগবানের বহিরঙ্গ শক্তি মায়া। আর এই মায়াকে যতদিন আপনি ত্যাগ করতে না পারবেন, ততদিন আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। দেখেছেন? এই জন্য মায়েরা এই জন্য বলছেন যে ওই নবদ্বীপে নয়, ভক্তের হৃদয়ে নবদ্বীপে ভক্ত এবং ভগবানের দর্শন সতত হয় যদি গুরু কৃপা কারো হয়। কিন্তু মায়েরা জানেন কি বলবো আপনাদের কাছে, যাদের ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে গৌর চাঁদের দর্শন আদৌ সম্ভব নয়। কে বলেছে তাকে দেখা যাবে না? বেশি দিন নয়, একটা সপ্তাহ আপনারা আমাকে দেন। এই একটা সপ্তাহের মধ্যে যারা ষড়রিপু দশ ইন্দ্রিয়কে বশীভূত করে কর্ম সাধন করতে পারে, এ বাবা ভেবে দেখুন, এক সপ্তাহ পরে এই নখানা দরজা জানালা বন্ধ করে একটা যোগ আছে, যারা গুরুচরণ আশ্রয় করে এই যোগটা করতে পারেন, দেখবেন পূর্ণ চন্দ্র এই দ্বিদল পদ্মেশে অনায়াসে দর্শন করতে পারবে। কিন্তু এই যে বললাম, যাদের ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে কখনো গৌর ছাদের দর্শন সম্ভব নয়। এই আত্মতত্ত্ব দর্শন যতদিন না হবে, ততদিন ঈশ্বরের লীলা আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য দর্শন বলছে কি জানেন, আগে নিজে নিজেকে চেনো। যে নিজে নিজেকে চিনে নেই, সে কখনো ঈশ্বরকে চিনতে পারে না। আমি কে? আমি কোথায় ছিলাম? আমি কোথায় এলাম? আমার কর্তব্য কি? কর্তব্য আমি কোথায় ফিরে যাব? কে আমাকে এনেছিল? কে আমাকে নিয়ে যাবে? কেন জগতে আসা? আর কেনই বা জগৎ ছেড়ে চলে যাব? মানুষের ডেফিনেশন কি? মানুষ এটা বোঝে না, এটা জানে না। এই জন্য শিয়াল কুকুরের মতো মানুষ জগতে আসছে, আবার এই শিয়াল কুকুরের মতোই জগৎ ছেড়ে চলে যাচ্ছে। মানুষের কর্তব্য কি মানুষ এটা ভুলে গেছে। এই জন্য নিজের স্বরূপটাকে নিজে চিনতে হবে। এই জন্য আমাদের বৈষ্ণব কিন্তু কবিগণ লিখেছেন যে মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে তখন যখন জাগবে জ্ঞানের চেতনা। এই দুটো চাওয়া, দুটো কান, দুটো নাক, হাত, পা থাকলেই মানুষ না, একে মানুষ বলে না। মানুষ জগতে এসে হতে হয়। ভাবুন তো, আমরা যদি মানুষ হতে পারতাম, তাহলে মানুষে মানুষে ঝগড়া করতাম, কি ধর্ম ধর্ম নিয়ে মারামারি করতাম, পরের ধর্ম নিয়ে গল্প করতাম, পরের ধর্ম লুণ্ঠন করতাম না। এটা মানুষের কাজ না, এটা পশুর কাজ। এই জন্য মানুষ যারা হয়েছেন জানেন, দেখবেন প্লেন যখন উপরে ওঠে, তোলায় সব সমান দেখে, কোনটা উঁচু কোনটা নিচু সে দেখে না, দেখে সবই সমান। তখন মানুষ যখন তার কর্মের দ্বারা, সাধনার দ্বারা উঠে যায়, তখন কে ছোট জাত, কে বড় জাত, কে ধনী, কে গরিব, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কি বৌদ্ধ, এসব বাছাই তারা আর করে না। তারা জানে আমরা মানুষ, আর মানুষ ভজনেই আমার শ্রেষ্ঠ ধর্ম। হৃদয় গৌর হরিবল হরি। ভগবান যিনি জীবের সেই অন্তর অন্তরীপে কালিমা দূরীভূত করবার জন্য পূর্ণচন্দ্র আমার গৌর সুন্দর নবদ্বীপের আকাশে উদয় হয়েছে। কি অপূর্ব পদাবলীগুলো লিখেছে দেখুন। তাই কি বলছে, কামিনী কাম কলিত গজনী
চলে রে নেচে নেচে চলে রে আমার সোনার গৌরঙ্গ প্রভু নেচে নেচে চলে রে সোনার গৌরাঙ্গ প্রভু নেচে নেচে চলে রে কি সুন্দর কথা গতি উঁচু গজতি নিমন্ত মায়না গজ মানে কি গো গজ মানে হাতি আচ্ছা হাতির সঙ্গে মহাপ্রভুর তুলনা না 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 তাতে কি বলছে জানেন হাতি দেখবেন একটা বিশাল প্রাণী অথচ তার চলার ভঙ্গিমা কেমন গো মা খুব ধীর গতি স্থির গতি কেন ভেবে দেখুন তত্ত্বে বলছে যার হয় সক্ষরতি তার চলার গতি হয় অতি ধীর গতি মায়েরা ভাবুন হাতি যখন রাস্তা দিয়ে যায় পিছনে কত কুকুরগুলো ডাকে আচ্ছা কুকুর কি একবার পিছনে ফিরে দেখে কতগুলো কুকুর ডাকছে দেখে না তাদের সাধুগুরু বৈষ্ণবের চরিত্রটাই তেমন দেখবেন সাধুগুরু বৈষ্ণব যখন রাস্তা দিয়ে যায় কত অসাধু কত আন কথা বলে তাতে কি সাধুগুরু বৈষ্ণব কিছু বলে আরে ভগবানের কাছে প্রার্থনা করে প্রভু আমি যেমন দিবস রজনী কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে বিভোর হয়ে হা গৌর বলে পথে পথে কাঁদি আমি ওদের আশীর্বাদ করি ওরাও যেন আমার মতো একদিন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হা গৌর বলে গৌর বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে কৃষ্ণ বলে পথে পথে যার হয় সক্ষরতি তার চলার গতি হয় অতি ধীর গতি সাধনেও একই কথা বলছে কেউ যদি কর্মের সময় শ্বাস যার যত বেশি হবে তার পতন অতি দ্রুতই হবে এই জন্য সাধক যারা প্রাণায়ামের দ্বারা
তারা নিজেকে নিজে স্থির করার চেষ্টা করে। দেখেছেন, এজন্য শ্বাস মানে আত্মশুদ্ধি, আয়ু বৃদ্ধি হয়, অপ্রাকৃত লীলারস তার চিত্তে উপাজয়। অনেকে বলে না যে ভগবান জগতে যতদিন আমাদের পরমায়ু দিয়েছে ততদিন বাঁচব। না না, ভগবান কারো পরমায়ু দেয় না, যার পরমায়ু তার হাতেই রয়। আপনি সুকর্ম করবেন, দিন দিন পরমায়ু বৃদ্ধি হবে, কিন্তু কুকর্ম করবেন, দিন দিন আপনার পরমায়ু ধ্বংস হবে। দেখেছেন, এই জন্য সাধক যারা এই সাধনার দ্বারা তারা নিজেকে নিজে স্থির থাকার প্রয়াস করে। তাই তো ভগবানের লীলার দ্বারা জীবকে কি অপূর্ব শিক্ষা দিচ্ছে যে যেমন প্রকৃতির ভক্ত সে তেমন রসটা আস্বাদন করতে পারে। স্থূল প্রবাদ্য সাধক সিদ্ধি এক এক রসের মানুষ এক এক রস আস্বাদন করতে পারে, সবাই নয়। আচ্ছা ভাবেন তোমা, দুধের মধ্যে ক্ষীর আছে, ছানা আছে, মাখন আছে, ঘোল আছে, ঘি আছে, আছে কি না? আছে তো। আচ্ছা বলুন তো, দুধ খেলে কি ঘিয়ের স্বাদ মেটে? তো মেটে না। দুধ খেলে কি ঘোলের স্বাদ মেটে? না। দুধ খেলে কি মাখনের স্বাদ মেটে? না না। তাই ভেবে দেখুন, ওই দুধের মধ্যে সবই আছে, কিন্তু একমাত্র সাধক তার সাধনার দ্বারাই কর্ম